এসএসসি যে ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে সেই বিষয় নিয়ে বিশেষ কিছু ঘাবড়ানোর কিছু নেই। আপনার সমস্ত ডকুমেন্টস যদি অরিজিনাল হয় তাহলে, এবং বিশেষভাবে খেয়াল রাখবেন ইন্টিমেশন লেটারে যা যা উল্লেখ আছে সেইগুলোই আপনি নেবেন, তার বেশি কোনো কিছু আপনি নেবেন না। তার সাথে কি করবেন, যেগুলো অরিজিনাল আছে আপনার সেই অরিজিনালগুলো কি করবেন, এক কপি করে জেরক্স করবেন। জেরক্স করে কি করবেন, জেরক্সের উপরে আপনি সেলফ অ্যাটেস্টেড করে সিগনেচার করবেন। জাস্ট এইটুকুই, এক্সট্রা কোনো কাগজ জুড়তে যাবেন না, তাহলে সেগুলোকে ওনারা ওখানে খুলে দিয়ে দিচ্ছেন। এবার বলি, যেনাদের কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে অনেকের অনেক রকমের ইস্যু আছে, যেমন ধরুন রিভ্যালিডেশনের ক্ষেত্রে বা যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, রিভ্যালিডেট অনেকে করতে পারেননি। সেক্ষেত্রে কি হতে পারে, যিনারা রিভ্যালিডেশন করে ফেলেছেন তেনাদের শুধুমাত্র রিভ্যালিডেট কপি, অরিজিনাল কপিটা, তার সাথে পুরনো যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা নেবেন, এইটুকুই জমা নিচ্ছে। আর যদি রিভ্যালিডেট না করে থাকেন তাহলে পুরনো কাস্ট সার্টিফিকেটটা নেবেন, অর্থাৎ ওবিসি সার্টিফিকেটটা। তার সাথে যেটা করবেন, আপনি যে অ্যাপ্লাইটা করেছেন সে অ্যাপ্লিকেশন ফর্মটা নেবেন। তার সাথে আপনার যে ডিজিটাল কপি যেটা আছে, কম্পিউটার কপি যেটা, সেটাও নিয়ে নেবেন। তার সাথে কি করবেন, অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা আছে সেটাও আপনি কাছে রাখতে পারেন। জাস্ট এইটুকুই প্রসেস, এর বেশি কিছু নয়। আর যিনারা ইন সার্ভিস আছেন তাদের ক্ষেত্রেও সেম প্রসেস, সেম পদ্ধতি। শুধুমাত্র কী হবে, ওখানে ইন সার্ভিসদের ক্ষেত্রে যিনারা ইন সার্ভিসে আছেন তিনাদের যেটা আছে, যেটা ওই ডিআই অফিস থেকে কী নিতে হবে, আপনাদের যে অ্যাপ্রুভাল কপি যেটা, সেটা নেবেন। অ্যাপ্রুভাল কপি অবশ্যই যিনারা ট্রান্সফার হয়ে গেছেন, ট্রান্সফার হয়ে যে স্কুলে আছেন সেই স্কুলেরটাও নেবেন, প্লাস পুরোনো স্কুলেরটাও নেবেন। তারপর আপনারা যে ওখানে পড়াচ্ছেন, ওয়ার্কিং যেটা করছেন বা ওয়ার্ক করেছেন, কাজ করা হয়ে গেছে এরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটার জন্য হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে একটা সুন্দর করে অ্যাপ্লিকেশন আকারে লিখে নেবেন, আপনি কতদিন থেকে সার্ভিস করছেন এবং পে স্কেল থেকে শুরু করে সমস্ত কিছু ওটা